আজীবন বলছিলি না গান গাইতে পারি না, দেখ এটা কি অ্যাওয়ার্ড? তুই না বলস আমার ট্যালেন্ট নাই, গান গাইতে পারি না। অ্যাওয়ার্ড? তুই অ্যাওয়ার্ড দিয়ে কি করছিস? এটা শিল্পীদের জিনিস, শিল্পীদের অর্জন সম্মাননা, এটা তুই কি বুঝবি? তুই তো টিকটিকি। শিল্পী তো শিল্পী, মানে তোর হাতে অ্যাওয়ার্ড কেন? এই গান আমি তোরে অনেকবার শোনাইছি। ওই গানটার জন্য। কোনটা? ও আচ্ছা, ওইটা। ওই যে আমি জীবনেও শুনি নাই যে মশারা স্টেজে গান গেয়ে আবার অ্যাওয়ার্ডও পায়। সারা জীবন জানি যে মশারা কানের কাছে করে গান গেয়ে শোনায়। তুই তো একটা পুরস্কারের তিরস্কার করে দিলি। মানে কোথায় ভাবছিলাম তুই আমেরিকা থেকে আসছিস 10 বছর পরে, একটু ম্যাচিউরড হইছস না? যেই টিকটিকি ছিলি সেই টিকটিকি আসছস। ইয়েস, আমি টিকটিকি। আর তুই বুঝছস না তুই কাকে গান শোনার কথা বলছিস? টিকটিকিকে জানিস না? টিকটিকিরা কখনো গান শোনে না। আল্লাহ, আমি কারে ট্যালেন্ট দেখাইতে আসছি? মহাভারত ভুল হয়ে গেছে। না 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 না, যা যা সর, নিজের কাজে যা। এরপরে তোরা আমি খালি টিকটিকির গান শোনাবো। তুই তো বলস তুই তো খালি টিক টিক টিক, এর বাইরে কোনো সুরই বুঝোস না। তোরা আমি টিকটিকির গান শোনাবো। একটা টিকটিকতে রিদম আছে, তোর তো কোনো রিদম নাই, কিছু নাই। ঘ্যানো করে কান, মানুষের কান ঝালাপালা করবে। এই যে সেই পুকুর, এই পুকুরে মাছ এবারে যদিও ছাড়ে নাই, হ্যাঁ, তাও যে মাছ আছে অনেক বড় মাছ আছে। এই সেই বড় মাছ থেকে দইরা একটা বড় মাছ আপনার খাওয়াবো। বাহ, তাহলে তো খুব ভালো হয় দিলু। নিজ বাড়ির পুকুরের মাছ কতদিন যে খাইনি, ভালো হবে। কিন্তু দিলু, ওই যে গ্যাস্ট্রিকলা মাছ কিন্তু ধরে খাওয়াবে না, জন্ডিস হয়ে যাবে বলে দিলাম। ভাই, এই জন্ডিস আর গ্যাস্ট্রিকের পুরা জামানা শেষ। তাহলে এখন হচ্ছে ফ্যাটি জামানার যুগ, ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার হইল গিয়া এই ডাবলু দেখছেন না, ও যে শরীর স্বাস্থ্য একবারে ফ্যাটে ভরা। আমি আজকে সকালবেলায় এই জুসের সাথে একটু রস মিশাই দিয়া ওই তিরুস্তার রসটা খাওয়াই দিয়েছি বলে। আচ্ছা দিলু, একটা কথা বলো তো আমাকে, সারা জীবন তুমি এই রোগ বালাইয়ের পিছনে দৌড়ালে কেন? হ্যাঁ, এই রোগ নিয়ে তুমি এত ভাবো কেন? ভাইজান, মানুষ তো বাইসে থাকতে চায়, আর ম্যান ইজ মর্টাল, মানুষ মরবেই। তাহলে আমার বাঁচার জন্য আমার রোগ লক্ষণ সম্পর্কে জানতে হইব, তাহলে আমার রোগ আমার কখনো আক্রমণ করবো না, আমি অসুস্থ হব না। খুশি আছি আমি, দেন না আমি কত খুশি। কি বাচ্চা যে বেঁচে আছো দিলু, তুমি একটা অদ্ভুত মানুষ। তুমি মানুষ বিদেশে যায় টাকা পয়সা রোজগার করে আনার জন্য, আর তুমি পরিবার বিদেশে পাঠাই দিয়া দেশে পড়ে রয়েছো সারা জীবন। দুটো মামনি, আসো 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 আসো। ওরে বাবা রে বাবা, দেখেছো? আস্তে আস্তে। তোমরা কখন আসলা? কিছু জানাইলাও না। এই তো কিছুক্ষণ আগে এলাম মা। আল্লাহ, আপু তুমি কি সুন্দর হয়ে গেছো। থ্যাংক ইউ। শোন মেঘলা, তুই না ওই ছোটবেলাতে যে বক 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 করে কথা বলতিস, এখনো ওরকমই আছিস। না, তবে তোরটা শুনতে ভালো লাগে মা। তা মা, তোমার পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। মামা, আমাদের ওই পাশের গাছটায় জামরুল ধরতো না, একদম লাল লাল জামরুল, তা এখন কি অবস্থা? এখনো কি ধরে? এখন তো বর্ষাকাল। ধরে মানে কি, একদম পুরা গাছ ধুইয়া লাল দেখা যায়, একদম গাছে ভইরা থাকে। এই পাড়ার পোলাপান আইসা একটা শূন্য করে ফেলেছে। তো চল ভাইজান, ওই আম গাছটা ওখানে যাই, যে আম হয়েছে আম খাইবেন, আমার সাথে আপনার পেয়ারা মাখায়ও খাওয়াবো। বাহ, চল চল চল, চলেন এসো চল মা, চল। এসো, সবাই এসো এসো, চলো দিলু। জানো হ্যাঁ, আচ্ছা, সারাক্ষণ থাকিস গাছের উপরে না? হ্যাঁ। কি মন খারাপ? শোনো, ভাই আসবে, বিয়ের দিন আসবে, চলো তো, চলো।